শক্তিশালী নিম্নচাপ এই মুহূর্তে ভারতের উপর অবস্থান করায় বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। তবে বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবারও বাংলার অনেক জেলায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের বিশেষ করে পূর্ব দিকের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে আগামীকাল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বরের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। আজ ভোর সকাল থেকে খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনার দিকে এবং এদিকে সাতক্ষীরা, শিবনগর, তারপর এখানে দেখুন শ্রীকান্তাপুর, মংলা, আকাশ আংশিক মেঘলা, নড়াইল, এদিকে মাগুরা, এখানে অনেক এলাকায় দিনের সময় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এখানে পাংশা, বালিয়াকান্দি আকাশ মেঘাচ্ছন্ন, আলমডাঙ্গা এবং মেহেরপুর, দামোহুদা, এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া, লাইপুর, পাবনা, দেখুন এদিকে বাঙ্গুড়া এই অঞ্চল, তারাস, তারপর এখানে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালীহাটি, এদিকে দেখুন জলকাত্র, এখানে সরিষাবাড়ি, জামালপুর, সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। এছাড়া দেশের উত্তরের এখানে পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর, তারপর শিলিমারি, রংপুর, সাইদপুর, কারলে, দিনাজপুর, এদিকে এই যে এখানে দেখুন আপনারা ঠাকুরগাঁও অঞ্চল, বৌদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সহ জলঢাকা, লালমনিরহাট সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। আপাতত বৃষ্টিপাত তেমন নেই। তবে বর্ডার এলাকায় এখানে বিশেষ করে পশ্চিমের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে, কিছুটা বৃষ্টিপাত রয়েছে। বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসছে। গতকাল আমরা জানিয়েছিলাম ১৭ সেপ্টেম্বর থেকে বিকেল থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। ঠিক দেখুন পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ জায়গা থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। তবে পরবর্তী ৭২ ঘন্টায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তবে সেটি কোন কোন জেলায় আমরা দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে নিম্নচাপটি সরাসরি যে রাঞ্চি যেখানে অবস্থান করছে, যার ফলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তো আমরা দেখাবো আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে একটু দেখি, এদিকে শিলং এবং উত্তর এদিকে দেখুন এখানে কিন্তু অলরেডি প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু একদম উত্তরে, দেশের বাইরে। তো এই মেঘগুলো বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা কম রয়েছে। এদিকে দেখুন একদম উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর রাতে আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত বৃষ্টির মাত্রা কম, শুধু সামান্য কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃষ্টিবাহী মোড় আমরা চলে আসলাম। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো দেখুন সারাদিন যদি লাইভ ট্রেক করি উত্তরাঞ্চলের আপডেটটা যদি আমরা প্রথমে দেখি, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট, এদিকে যদি দেখি সারাদিন দেখুন কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। শুধু সামান্য কিছু কিছু অংশে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টি। এখানে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। দেশের মধ্য অঞ্চলের আবহাওয়াও কিন্তু একই অবস্থা। একদম দক্ষিণ অঞ্চলে যদি দেখি আমরা, এখানে কলাপাড়া থেকে শুরু করে বরিশাল, মঠবাড়িয়া, লালমোহন, তারপর মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফরিদকুট উপজেলা, এখানে কিছু এলাকায় কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। তবে আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর থেকে যদি পশ্চিমবঙ্গের আপডেটটা আমরা একটু দেখি, দেখুন নিম্নচাপটি যদি আমরা এই মুহূর্তে দেখি, দেখুন সিঙ্গারুলি, দামবাতি যে এখানে অবস্থান করছে, ঠিক এই স্থানে চলে আসছে। তো দেখুন এরই প্রভাবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তবে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে ধীরে ধীরে। এদিকে দামবাত এবং খড়গপুর এই অঞ্চল দিয়ে গায়া এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং সোমবার ১৭ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ থেকেও বৃষ্টির মাত্রা বিদায় নিতে পারে। কিছু কিছু এলাকায় সামান্য বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বুধবার ১৮ সেপ্টেম্বর থেকে যদি আমরা একটু দেখি, সারাদিন লাইভ ট্রেক করে দেখি, তো দেখুন
আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। এরই মাঝে দেখুন কুমিল্লার আশেপাশে আগরতলা, আমবাসা, এখানে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব পাহাড়ি কিছু কিছু এলাকায় আংশিক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর আপডেটেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এটি কিন্তু পরবর্তী 72 ঘন্টার রিপোর্টে পড়বে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে এখানে ঢাকা বিভাগের উত্তরে কিছু কিছু এলাকা জুড়ে, এখানে দেখুন এখানে কিশোরগঞ্জ এলাকায় অথবা মাদান, এদিকে আগরতলা, যে এখানে পীরগঞ্জ অথবা এখানে উপকূলীয় দোয়েক এলাকায়, এছাড়া সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু নেই। দেখুন আপনারা, যদি আমরা পরের 3 দিন বা 72 ঘন্টা রিপোর্টটা আপনাদেরকে ম্যাপে দেখাই, পরবর্তী 72 ঘন্টায় বা 3 দিন বা পরের 5 দিনও যদি আমরা একটু দিয়ে দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে সেনবাগ, কুমিল্লা, হামরাপুর, আগরতলা, আমবাসা, এদিকে ফরিদগঞ্জ সহ ঠিক এই স্থানে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন ঠিক এখানে কিছু কিছু এলাকায় এখানে বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকিপা, পাবনা স্বাভাবিক অবস্থা থাকতে পারে আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আর উত্তরাঞ্চলে যদি দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া বঙ্গোপসাগর কেমন থাকতে পারে যদি একটু আমরা দেখি, কিছুটা দমকা বাতাস রয়েছে যা আজ রাতের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখুন আগামী 17 সেপ্টেম্বর থেকে আবহাওয়া একদম স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। বাংলাদেশ থেকে বা সমুদ্র অঞ্চল থেকে দমকা ঝড়ো বাতাস কিন্তু একদম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, আবহাওয়া একদম স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। দেশের উপর কোথাও দমকা ঝড়ো বাতাস থাকারও কিন্তু সম্ভাবনা নেই। তবে নিম্নচাপটি এটি গত কয়েকদিন আগে, মূলত গত পরশু বা এই যে আগের দিন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটিয়ে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বরিশাল, খুলনা, মূলত বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই নিম্নচাপের প্রভাবে ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং নিম্নচাপটি ভালো পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে এই মুহূর্তে ভারতের এই যে ঠিক এই যে এখানে অবস্থান করছে, ভারতের উপর অবস্থান করছে। এটি কিন্তু আগামী মঙ্গলবার এই যে 17 সেপ্টেম্বর থেকে বাংলাদেশটি একদম এই যে দেখুন বিপদমুক্ত হয়ে যাচ্ছে। কোনো ধরনের বৃষ্টির আভাস কিন্তু নেই বা দমকা ঝড়ো বাতাসের আভাসও কিন্তু নেই। এটি ধীরে ধীরে একদম ভারতের উপর এই যে এলাহাবাদের দিকে, খামপুরের দিকে চলে যাচ্ছে। সেখানে দমকা ঝড়ো বাতাস সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এরই মাঝে গরম কিন্তু কিছুটা বাড়তে পারে, অস্বস্তিকর ব্যবসা গরম অনুভব হতে পারে অনেক অঞ্চল জুড়ে। যদি আমরা একটু দেখি, চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমরা তাপমাত্রা মোড় অবস্থান করলাম। আগামী 17 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে কিছুটা ঘুমট ব্যবসা গরম বাড়তে পারে, যা গতকাল আমরা জানিয়েছিলাম। আজও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ফটিকছড়ি উপজেলায় থাকতে পারে আংশিক গরম। চট্টগ্রাম এবং খাগড়াছড়ি অঞ্চল, চকরিয়া, কুতুবদিয়া, নাইক্ষুনছড়ি, টেকনাফ, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি সহ অধিকাংশ এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। সেনবাগ, মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, ঢাকা, তারপর নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুচবিহার, ডুবুরি এখানে, তারপর এদিকে গোলাপাড়া, বাংশি এই এলাকার দিকে কিছুটা ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর একদম উত্তরে বুধবার 18 সেপ্টেম্বর থেকে দেখুন অস্বস্তিকর গুমট ব্যবসা গরম ব্যাপক আকারে থাকার সম্ভাবনা রয়েছে। রাজীবপুরের দিকে, গোড়ারঘাটের দিকে এবং রংপুর অঞ্চল, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের দিকে, শিলিগুড়ি, সুরঙ্গা এবং এদিকে দেখুন কৃষ্ণাগঞ্জ, কোচবিহার অঞ্চল, ডুবুরি, টুরা, বাগমারার দিকে, ময়মনসিংহ বিভাগ এবং উত্তরে মাদান এবং বিশ্বনাথপুর, সিলেট, মৌলভীবাজার এই সবটুকু জেলায় ব্যবসা গুমট গরম অনেকটাই বাড়তে পারে। মূলত উত্তরাঞ্চলের জন্য গরমের লাল সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন এখানে শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার সহ গোলাপাড়া, পুরুলিয়া, বিহার এখানে এই সবটুকু এলাকার জন্য লাল সতর্কতা কিন্তু রয়েছে। আর দেখুন ব্যাপক আকারে ঝড়ো বাতাস কিন্তু রয়েছে ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে। পশ্চিমবঙ্গের উপরও স্বাভাবিক দমকা বাতাস কিন্তু থাকছে। আর বৃষ্টির যে আপডেট দেখুন, বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। শুধু সিঙ্গারুলি, দামবাদ সহ এখানে ভারতের গায়া অঞ্চল থেকে শুরু করে সিঙ্গারুলি এখানে দেখুন সবটুকু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের উপর আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। শুধু সামান্য কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত
থাকার সম্ভাবনা। আর এই মুহূর্তে যদি আমরা একটু দেখি আইএমডি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টটা যদি দেখি, এখানে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে পুরুলিয়া থেকে শুরু করে এই সমস্ত এলাকার জন্য কিছুটা কমলা সতর্কতা জারি করছে, বিশেষ করে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন এখানে খেন্দা থেকে শুরু করে পঞ্চা এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া বেলারামপুর ভৈরব বাজার এই অঞ্চলের দিকে, তারপর এখানে সিন্দ্রি এলাকার দিকে রয়েছে জয়পুরের দিকে, তারপর এখানে রয়েছে জালিদা এই এলাকার দিকে, মৌরি একদিকে কিন্তু কমলা সতর্কতা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া অঞ্চল থেকে শুরু করে কানপুর এদিকে হলুদ সতর্কতা, এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। উত্তর গুয়াহাটির দিকে এখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। ত্রিপুরার কিছু কিছু এলাকায় ছাগলনাইয়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।